এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সেই ধর্মটার নাম ইসলাম। এর মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করবে। সুন্দরী নারী ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে ৭২,০০০ মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্ম। অসীম সরকারের আর একটা ভিডিও আমি দেখাচ্ছি, যেখানে আরও জঘন্যমূলক কথা সেখানে বলছে ইসলামকে নিয়ে। আমার একটাই প্রশ্ন হচ্ছে, শাসক দল কি এইসব যারা হিংসা ছড়াচ্ছে এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে না? ভিডিওটাকে শুনুন, শুনে আপনাদের মতামতটা আমাকে জানান। এইসব চারপায়ে পশুগুলোকে কেন রাজ্য সরকার ছেড়ে রেখেছে রাস্তাঘাটে, আমি তো ভেবে পাচ্ছি না। প্রথম কথা, এদের মুখ থেকে কোনোদিন শান্তি বার্তা আপনারা পাবেন না। এরা নিজেরা যে গেরুয়া যে পোশাকটা ধারণ করেছে তার মানে হচ্ছে ত্যাগের পোশাক, শান্তির বার্তা দেবে। এদের মুখ থেকে কোনোদিন শান্তির বার্তা পাবেন না আপনারা। দেখুন এর বক্তব্যটা দেখে আপনারা যে রাজ্যে আমরা বসবাস করছি, প্রথম কথা হচ্ছে হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে এখানে এসেছে। এখানে বড় বড় কথা বললে ও জানে এই ইলেকশন আসছে, আমাকে টিকিট নিতে হবে, টিকিট নিতে গেলে আমাকে বড় বড় কথা বলতে হবে, মুসলিমদের বিষয়ে বলতে হবে, ইসলাম ধর্মকে নিয়ে বলতে হবে, তবে আমি হাইলাইটে হব, এর পরের টিকিটটা যেন আমিই পাই। তো আমার একটাই প্রশ্ন, যে রাজ্য সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? এরকম একটা ধর্মকে লাগাতার টার্গেট করছে, আর এরা শাসক দলে যেসব মুসলিম বিধায়ক আছে, মুসলিম মন্ত্রী আছে, আরও যত কর্মী আছে, তারা কি কোনো অ্যাকশন নেবে না এর বিরুদ্ধে? ভিডিওটা দেখুন এবং ব্যাপকভাবে শেয়ার করুন। এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানে এই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে ৭২,০০০ মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? এ কোনো ধর্মের কথা হয়? এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয়। কোথায় দেয়? মাদ্রাসায়। এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে, এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে। মানুষের জন্য কিচ্ছু করেনি, এরা খালি লুটেপুটে খাচ্ছে, মানে জনগণের পয়সা হারাম খাচ্ছে, লুটেপুটে খাচ্ছে। তা সামনে ভোট আছে, একটা তো টিকিট লিবার কৌশল, ওপরে তো খুশি করতে হবে, আর বিশেষ করে আমার হিন্দু ভাই বোনেদের মাথায় টুপি পরাতে হবে। আমার মতুয়া ভাই বোনেদের তো ঠকিয়েছে, তাদেরও তো মাথায় টুপি পরাতে হবে। কোরআন শরীফকে ঢাল করেছে, আর এরা কোরআন শরীফ মানে এদের বলতে এরা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কদিন আগে যেমন বিজেপির একজন প্রাক্তন এমপি ওই অর্জুন সিং, সেও কোরআন শরীফকে নিয়ে একটা কথা বলল, অপব্যাখ্যা কোরআন শরীফের। এরা কোরআন শরীফ নবী পাককে ছাড়া এরা মানে এদের ঢালই হচ্ছে কোরআন শরীফ, রাসূলুল্লাহ। আমি ওনাকে তো চ্যালেঞ্জ করেছি যে ফুরফুরা শরীফে আসুক বা কোথায় বসবে বলুক। উনি একটা ছোট্ট আয়াত, কোরআন শরীফের একটা আয়াত, সেই আয়াতটাকে উনি আগে পিছনে কোনো কিছু তফসির করেনি। আয়াত শরীফের আগে পিছনে কোনো তফসির করেনি, তর্জমা করেনি। উনি একটা ছোট্ট আয়াত, সেইটাকে নিয়ে এই আয়াতটার আগে পরে কি আছে
উনি যে বলছে মানুষ হত্যা করা যাবে, ওখানে আয়াতটাই কি বলা আছে কোরআন শরীফের? ওনাকে আমি চ্যালেঞ্জ করেছি, উনি এসে বসুক। পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, চীন বলেন, এরা যদি ভারতবর্ষে হামলা করতে আসে, আমরা কি তাদের ফুল দিয়ে বরণ করব না গালে চুমু দেবো? তাহলে আমরাও ওদের সঙ্গে যুদ্ধ করব, আমরাও ওদের সাথে জিহাদ ঘোষণা করব, ওদের হত্যা করব। সে যেই হোক, আমার দেশ আমার কাছে আগে, আমার দেশকে ভালোবাসা ঈমান। অতএব এই আয়াতটার মধ্যে কি আছে আগে পিছনে উনি সেটা তফসির করেনি। উনি বারবার বলছে দীপু দাসকে হত্যা করেছে, দীপু দাসকে হত্যা করেছে, তার জন্য আমরা তীব্র নিন্দা করেছি। যারা করেছে তাদের প্রশাসন যত কড়া শাস্তি থাকে তাদের দিক, কারণ ইসলাম বলছে একটা মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা। তা যারা হত্যা করেছে গোটা মানব জাতিকে হত্যা করেছে দীপু দাসকে। আমরা যেমন দীপু দাসকে নিয়ে তীব্র নিন্দা করেছি, ঠিক তেমনই উনি দীপু দাসের কথা বলছে, উনি পাহেলু খানের কথা কেন বলছে না? আরএসএসরা যে পাহেলু খানকে হত্যা করলো, তাবরেজ আনসারিকে হত্যা করলো, আপনার আফরাজুলকে হত্যা করলো, উড়িষ্যায় কয়েকদিন আগে আমার এক ভাই আপনার জুয়েল, তাকে হত্যা করলো। ক্যানিংয়ে আমার একটা বোন হসপিটালে তাকে ধর্ষণ করলো, থানার ভেতরে ধর্ষণ করে হত্যা করলো। উনি এইগুলো বলছে না কেন? আরএসএসরা আমাদের মুসলমানদের উপরে ভারতবর্ষে কিভাবে মারছে উনি একতরফা কথা বলছে কেন? যেমন আপনার দীপু দাসকে হত্যা করেছে, ওরা তো আরএসএসরা যেমন ওরাও তেমন, মানে আরএসএসদের সঙ্গে ওদের পার্থক্য কী? আরএসএসরা ভারতবর্ষে যেভাবে হত্যা করছে মুসলমানদের, ওরাও আরএসএসের মতো একটা মানব জাতিকে হত্যা করেছে, মানে সারা মানব জাতিকে হত্যা করা, একজনকে হত্যা করা মানব জাতিকে হত্যা করা। উনি একের পর এক বলে যাচ্ছে আমাদের সরকার কি করছে, প্রশাসন এখনও অ্যারেস্ট করছে না কেন? প্রশাসন কি চাইছে? আমাদের কাটা ঘায়ে উনি নুনের ছিটা দিয়েছে। ওয়াকাফ নিয়ে তো আমরা কাঁদছি, মুসলমানদের আল্লাহ সম্পত্তি ওয়াকাফ, এর জন্য তো মুসলমানরা কাঁদছে, তার উপরে উনি কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। সরকার প্রশাসন এখনও ওনাকে অ্যারেস্ট করে না কেন? একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছে। উনি আমাদের কয়েকদিন আগে আবার কালকে নাকি একটা বক্তব্য দিতে শুনছিলাম, কাল না দিয়েছে না আজ জানি না, আমাদের সুন্নত নিয়ে কথা বলছে। দেখুন আপনি কি নাম, ওই অসীম সরকার, ওনাকে বলছে আপনি এইভাবে কথা বলবেন না। আমরাও বলতে পারি গঙ্গাসাগরে কি হচ্ছে কি হয়, ওখানকার সাধু বাবারা কীভাবে থাকে, কাপড় চুপুর তাদের শরীরে আছে কি নেই, কিভাবে খুলে খালে বসে, আর ওই সাধু বাবার কাছে ছেলে মেয়েরা যে কি করে আমরাও বলতে পারি। আমরাও আপনাদের ধর্মকে নিয়ে অনেক কিছু বলার আমরাও বলতে পারি, কিন্তু আমরা বলবো না, এই শিক্ষা আমাদের নাই, আমার নবী আমাদের এই শিক্ষা দেয়নি। আমরা ইসলামওয়ালা মানুষ, আমরা রসুলুল্লাহর আশেক, আমরা রসুলুল্লাহ শিক্ষা নিয়ে চলি। আমাদের ধর্ম আমাদের কাছে বড়, আপনাদের ধর্ম আপনার কাছে ভালো, আমাদের ধর্মগ্রন্থ আমাদের কাছে ভালো, আপনাদের ধর্মগ্রন্থ আপনাদের কাছে ভালো। আমরা প্রত্যেকটা ধর্মগ্রন্থকে রেসপেক্ট করি, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা ভালোবাসি, মাথায় রাখি। আপনি আপনার ধর্মের কাজ করুন, আমি আমার ধর্মের কাজ করি। আপনি এইভাবে কোরআনকে ঢাল করবেন না সামনে ভোটের টিকিট পাওয়ার জন্যে, আর আমার ওই হিন্দু ভাই বোনেদের মাথায় টুপি পরাবেন না। মতুয়া ভাই বোনেদের তো ঠকিয়েছেন, আপনি সামনে ওই কোরআনকে ঢাল করে আবার তাদের মাথায় টুপি পরাতে চাইছেন। মানুষের জন্য কি কাজ করেছেন এটা একটু জনগণের সামনে বলুন তো, যে কটা হসপিটাল করেছি, ইউনিভার্সিটি, কটা আপনার শিক্ষার ব্যবস্থা করেছি, স্কুল কলেজ, একটু বলুন মানুষের জন্য কি কাজ করেছেন? মানুষের জন্য কিচ্ছু করেননি। আপনি কোরআন শরীফকে ঢাল করে সামনে ভোটে কিছু করা যায় কি না, সেই উদ্দেশ্য, এই উদ্দেশ্য আপনার পূরণ হবে না। আমি দেশের সরকার, রাজ্যের সরকারকে, প্রশাসনকে বলবো আমরা শান্তি চাই। ইমিডিয়েট এই সংবিধান দুশ্মন, কানুনের যারা কানুন মানে না, সংবিধানের যারা মানে না, দেশের আইন মানে না, এই সংবিধান বিরোধী, সংবিধানের দুশ্মন এই আরএসএসকে অ্যারেস্ট করুন। তা না হলে আস্তে আস্তে জিনিসটা খারাপের দিকে যাচ্ছে। মুসলমানরা অনেক ধৈর্য ধরছে, আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্যর ভাঁজ যেন না ভেঙে যায়। তর্জমা দেখাতে পাচ্ছি কি না পাচ্ছি সেটা তো ওকে এসে বসতে হবে, সেখানে কি আছে আগে পিছনে। উনি যে আয়াতটা বলছে, যে আয়াতের অপব্যাখ্যা করছে, তা না সেই আয়াতের আগে পিছনে কি আছে, তার জন্য তো ওনাকে বসতে হবে। কোথায় বসবে, উনি টাইম দিক, তারিখ দিক, ওনাকে তো আমি চ্যালেঞ্জ করেছি।
ওনার যদি ক্ষমতা থাকে আসুক আমার সামনে উনি আমার সামনে কি বলবো, সে শিক্ষা আছে আমার সাথে বসার? যদি শিক্ষা থাকতো তাহলে সংবিধান বিরোধী কথা বলতো, আইন বিরোধী কথা বলতো। যদি সেই শিক্ষা থাকতো, হিন্দু মুসলমানে একটা আমাদের ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা যাতে নষ্ট হয় সেই চক্রান্ত। আসলেই তো উনি অশিক্ষিত। আমাদের ফুরফুরা শরীফে হাজার হাজার ছাত্র আছে, জুনিয়র কিছু ছাত্রর সাথেও ওকে বসাবো। আমি তো চ্যালেঞ্জ করেছি, ওর ক্ষমতা থাকে আসুক, কোথায় বসবে বলুক, বাস্তব সত্যটা মানুষ জানতে পেরে যাবে। এর আগেও অনেক চক্রান্ত করেছে কোরআন শরীফকে নিয়ে, শেষ হয়ে গেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। আপনি বলুন আপনারা কোথায় কি আছেন? আমার তো মনে হয় কত নম্বরে আছেন, একটু হিসাবটা দেন দেখিন। আমি বুক ঠুকিয়ে বলতে পারি কোরআন হচ্ছে সারা পৃথিবীর, আমরা মুসলমান সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। আপনি বলুন আপনার সারা পৃথিবীতে কি আছে আপনাদের, এটা একটু মানুষকে বলুন। মানুষও জানে, এখন মানুষ আর অশিক্ষিত মূর্খ নেই। আমরা মুসলমান কোন লেভেলে আছি, আপনারা কি লেভেলে আছেন দুনিয়া জানে। অতএব কোরআনের বেইজ্জতি করবেন না, যত বেইজ্জতি করবেন কোরআনের সম্মান তত আসমানে উপরে যাবে। আর সে কোর্টে যাবে, কোর্টের ব্যাপার। উনি চ্যালেঞ্জ করছে, সে আমার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করুক। উনি কোথায় বসবে, ফুরফুরা শরীফে আসবে কি কোথায় বসবে বলুক না, উনি ফুরফুরা শরীফে চলে আসুক না। ভালোভাবে মিডিয়ারা সব থাকবে, সুন্দরভাবে ওনার সঙ্গে বসে আলোচনা হবে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। কোরআন শরীফ নিয়ে বসা হবে, উনিও থাকবে, আমাদের ছাত্ররাও থাকবে, কয়েকজন, বেশি জনকে থাকার দরকার নেই। ও অশিক্ষিত মানুষ, আমাদের দু চারটে জুনিয়র ছাত্রকে দিয়ে বসিয়ে দেবো। এর আগে অনেক এসেছে, অনেক চলে গেছে, ও তো একটা সামান্য বিদায়। ভদ্রলোক প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারেনি, আর ও কোরআন শরীফের ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু যে কথা বলেছে, ধর্মে ধর্মে দাঙ্গা লেগে যেতে পারে, সমাজে বিশৃঙ্খলা হতে পারে, হিংসা হতে পারে। অসীম বাবুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, এখনো কি গ্রেফতার করেছে? হ্যাঁ, কে করেনি? মমতা ব্যানার্জি। তাহলে আগামী দিনে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। তো জবাবটা কিসের মাধ্যমে দেব? হ্যাঁ, দেখুন, ব্যবস্থা গ্রহণের দায়িত্ব আমার নয়। আপনি যদি আমাকে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিতেন তাহলে আমি ব্যবস্থা গ্রহণ করে ফেলতাম। আমার যতটুকু ক্ষমতা আছে অভিযোগ দায়ের করেছি, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা না নিলে আমি কোর্টে যাব, কোর্টের মাধ্যমে ওকে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু ব্যবস্থা গ্রহণের ডাইরেক্ট দায়িত্ব আপনারা মমতা ব্যানার্জির হাতে দিয়েছিলেন। তো মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করেনি, তো আগামী 2026 আসছে, এরকম ভাবে উঠলে হয়, পিছিয়ে দেখতে হবে। তাহলে আপনাদের কি করতে হবে? 2026 আসছে, বুঝিয়ে দেবো তো নাকি? একটু হাতটা তুলে অদা করুন তো। যারা কোরআন শরীফকে আমার সাথে বলতে হবে, ভয় নেই, আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলবো না। যারা রাস্তার এপারে আছেন ওপরে আছেন, হাত তুলুন। কোরআন শরীফকে ধর্মগ্রন্থকে অপমান করেছেন, তার জবাব দেবেন তো নাকি? 2026 ভোট আসছে, তৃণমূলকে একটাও ভোট নয় তো নাকি? অদা করছেন তো? আইএসএফ কে ভোট দিতে হবে না, ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার জন্য অদা করাইনি, তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য অদা করিয়েছি আপনাদের। কারণ 21 সালে ভোট দিয়েছিল তৃণমূল, আর নিয়ে আমার কোরআন শরীফকে যখন আক্রমণ করছে তৃণমূল চুপ করে বসে আছে। তবে আমি মামলা করেছি, এটুকু মাথায় রাখবেন। কালকে যদি কেউ গীতার বিরুদ্ধে কথা বলে, নওশাদ সিদ্দিকী মামলা করবে তার বিরুদ্ধে। রামায়ণ, মহাভারত, বাইবেল, যে কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নওশাদ সিদ্দিকী দেখবেন না গিয়েছে তার বিরুদ্ধে মামলা করবে, ছাড় হবে না। অনেক হয়েছে বন্ধুগণ, আমি এতটুকু একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। দেখুন, অর্থ সত্য মিথ্যা চেয়ে ভয়ঙ্কর। 6 নম্বর আয়াত 6 নম্বর আয়াত করছে, 5 নম্বর আয়াতটা আর বলছে না কি আছে, 7 নম্বর আয়াতটা আর বলছে না। আমি এখান থেকে একটা বলে যাই, যদি অসীম বাবুর কাছে আমার বার্তাটা পৌঁছায়, একটা শান্তিপূর্ণ ডিবেটের ব্যবস্থা হোক, শান্তিপূর্ণ ডিবেট। আপনি যে কথা বলেছেন, আপনি ভুল কথা বলেছেন, আপনি অপব্যাখ্যা করছেন, আপনি মিথ্যাচার করছেন। এখানে তো মাদ্রাসা আছে না? হ্যাঁ, কি মাদ্রাসা? খারেজি মাদ্রাসা, লালপুল মাদ্রাসা আছে। তাফসীরের কিতাব পড়ানো হয়, কত অবধি হয়? আচ্ছা আচ্ছা, উস্তাদরা আছে এখানে। আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করবেন। কোরআন শরীফের একবার কোন সময় অল্প আয়াত নাজিল হয়েছে, তো কোন সময় বড় সূরা আকারে নাজিল হয়েছে। একাধিকবার দীর্ঘ সময় ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে, কিন্তু নাজিলের পিছনে কারণ আছে। সেই কারণটা খোঁজার জন্যই তাফসীরের কিতাব পড়তে হয়। হযরত যারা আছেন তারা বলতে পারবেন, ইসলামিক স্কলাররা যারা। আমি ইসলামিক স্কলার না, আমি বিশদ ব্যাখ্যায় যাব না।
আর এটা ইসলামিক মঞ্চ নয়, কিন্তু জানিয়ে রাখা দরকার। ওই আয়াতটা কেন নাযিল হয়েছে তার জন্য ব্যাখ্যা তাফসীরের কিতাবে যেতে হয়। ব্যাখ্যা কোথায় পাবেন? তাফসীরের কিতাবে ব্যাখ্যা যেখানে দেয়া আছে, সেই ব্যাখ্যাটা আরো সহজে যদি বলা হয় শানে নজুল বলা হয়। ঠিকঠাক বলছি তো নাকি? যারা শানে নজুল বলা হয়, কারণ কেন আয়াতটা এসেছে তার বিশদ ব্যাখ্যা করা হয়। সেই ব্যাখ্যা না করে আপনি বলে দিচ্ছেন কোন কাফেরের কথা বলা হয়েছে। কাফের মানে কি? কাফের মানে তো অস্বীকারী। কোন পরিপ্রেক্ষিতে বলেছে, কাদেরকে বলেছে, কারা চুক্তি ভঙ্গ করেছে, কি চুক্তি হয়েছিল, সবটাই একটা শান্তিপূর্ণ ডিবেট হোক। আমরা একদিকে থাকবো, অসীম বাবুরা একদিকে থাকবে। আমার দিকে শুধু নওশাদ সিদ্দিকী নয়, আমার দিকে বিশ্বজিৎ মাইতি থাকবে, আমার দিকে তাপস ব্যানার্জি থাকবে, আমার দিকে কংসারী বাবু থাকবে, আর ওদের দিকে যাকে ইচ্ছা রাখবে। আমাদের দিকটা মুসলমানের দিক নয়, আমাদের দিকটা কি থাকবে? ন্যায়ের দিক, ধর্ম নিরপেক্ষ দিক। আর ওদের দিকটা তথাকথিত হিন্দু দিক থাকবে। আসল হিন্দু দিক নয়, ওরা তথাকথিত হিন্দু দিক রাখে। প্রকৃত যে হিন্দু হবে অন্য ধর্মকে সে সময় এই ধরনের বাজে মন্তব্য করতে পারবে না। প্রকৃত যে মুসলমান হবে সে অন্য ধর্মকে কোনোদিন খারাপ মন্তব্য করতে পারবে না। ও গেরুয়া বসন পরে থাকলেও স্বামীজির গেরুয়া বসনের সাথে ওনার গেরুয়া বসনের মিল হতে পারে না। স্বামীজি গেরুয়া বসনটা ত্যাগের প্রতীক হিসাবে পড়েছিল, আর এখন গেরুয়া বসনটাকে ভোগের প্রতীক হিসাবে পড়ছে। এর গেরুয়া বসনের থেকে স্বামীজির গেরুয়া বসনকে আমরা জাস্টিফাই করব না। এই বলে আমি একটি বক্তব্য সংক্ষিপ্ত করছি। অনুরোধ করলে নাই ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা থানায় কমপ্লেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু একটা কাজ করবেন না, ওনার নাম্বারটাও দেখি ফেসবুকে ছেড়ে দিয়েছে। যে ছেড়েছে কত বুদ্ধিমানের কাজ করেছে আমি বলতে পারবো না। আমার মনে হয় এটা না ছাড়াটা উচিত, কারণ রাগ হয়ে যাবে, রাগ হয়ে ফটাং করে ফোন করে দুটো একটু কর্কশ ভাষায় কথা বলে ফেলবো। এই সুযোগটা উনি নেবে। উনার একার নামে মামলা আমরা করছি 200, উনি আবার 200 জনের নামে আলাদা আলাদা মামলা করে দেবে। তাহলে উনি ফিতনা তৈরি করলে সেই ফিতনায় আমরা নিমজ্জিত হয়ে গেলাম। হ্যাঁ, উনি যেটা অফেন্সিভ কথা বলেছে ওই কথার প্রতিকার দরকার আইনের মাধ্যমে হবে। খবরদার কেউ ফোন করে ওনার সাথে কটু ভাষায় কথা বলবেন না, ফোন করার প্রয়োজন নাই। ডাইরেক্ট আপনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করুন। গতকালকে খবরে দেখলাম যে ইসিআই যে অফিসারকে, আইএস অফিসারকে পাঠিয়েছে, তার গাড়ির নাকি লকটক ভেঙে দিয়েছে। কোথাও হয়েছে? মগরাহাটে। মানে বুঝতে পারছেন, চর্বি বেশি এদের। দুনিয়ার জায়গা আছে কিন্তু মগরাহাটি অসুবিধা হচ্ছে কেন? বুঝাতে হবে আপনাদের কপালে সমাজ বিরোধী লিখে দেয়া হচ্ছে শাসক দ্বারা। আচ্ছা, শুনছি আবার ওই এমপি মহাশয় এখানে একটা কার্নিভাল করার নামে টোটাল দোকান নাকি বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, সেই বিজেপির যে নিদান, বিজেপি আরএসএস যে কথা বলে নিরামিষ নিরামিষ নিরামিষ, কোনো আমিষ চলবে না, সেই সময় শুনলাম নাকি যেখানে এখানে যেগুলো কেউ মাংস বলে, কেউ গোশত বলে, কেউ মিট বলে, সেই দোকানগুলো নাকি বন্ধ করার নিদান দিয়েছিল। এটা আরএসএস এর ভাষা, তো বিজেপির ভাষা। গিয়ে কি ভাষা? যে এখানে নিরামিষ চলবে, কোনো আমিষ চলবে না। তাহলে আপনার এমপি মহাশয় আরএসএস এর ভাষায় কথা বলছে, বুঝতে পারছেন? তাহলে কোন জায়গায় তাহলে সেটিং আছে? হাই বন্ধুরা, আমি কাবির। আমাদের ভিডিও ভালো লাগলেই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওর একটাই উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা, মানবপ্রেম, ধর্মপ্রেম এবং দেশপ্রেম সর্বত্র মিলিয়ে মানুষকে ভালোবাসা। আমাদের ভিডিওর একটা লক্ষ্য থাকে অন্যায়ের প্রতিবাদ করা এবং অন্যায়কে চেপে দেওয়া, সমাজকে ভালো সুস্থ খবর দেখানো। তাই জন্য বলবো সাইকেল টিভিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।